তাহলে এই যাকাতটা হচ্ছে একদিক দিয়ে শারীরিক ইবাদত, আরেক দিক দিয়ে অর্থনৈতিক ইবাদত। আর যাকাত শব্দের অর্থ কি পেলাম আমরা? যাকাত শব্দের অর্থ পেলাম পবিত্র হওয়া, বৃদ্ধি পাওয়া। তাহলে কথা আল্লাহরটাই ঠিক, নাকি বলেন? আমার বন্ধুগণ, ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কি বলে শুনুন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু যাকাত নামে দিয়েছো, আমি আল্লাহ রব্বুল আলামিন তাই বৃদ্ধি করে দেব। আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে বলেছে যে যাকাত যে দিবা যে সম্পদ থেকে, সেই সম্পদকে আমি আল্লাহ পাক কি করব? বাড়ায়া দেব। আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম তুজাক্কিহিম বিহা। হে নবী, তাদের সম্পদ থেকে যাকাত সদকা গ্রহণ করুন আর সম্পদগুলোকে পবিত্র করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যাকাত এমন একটা ইবাদত যার মাধ্যমে মানুষের অন্তরকে পবিত্র করা হয়, অন্যদিকে সম্পদকে পবিত্র করা হয়। আর যাকাত দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের মধ্যে বারাকা দান করেন। বলেন সুবহান।